22 বছর ধরে আমি এই মা মনসা মায়ের মন্দিরে আসছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন রেডি হয়েছি মা মনসা মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। রাজবাবু আমি দুজনেই যাচ্ছি, বাদবাকি সবাই বাড়িতেই আছে। তবে জানো তো, আমার বিয়ে 22 বছর, তখন থেকেই 22 বছর এই মন্দিরের সঙ্গে আমার আসা যাওয়া। আসলে আমার শাশুড়ি তারও আগে থেকেই মন্দিরে আসা যাওয়া করতো। তার একটা ঘটনা আছে, তোমাদেরকে অবশ্যই বলবো। তবে জানো তো, আশ্বিন মাসের সংক্রান্তিতে এই মন্দিরে বড় করে পুজো হয়। সেই সময় তো আমরা আসতে পারি না, তাই বছরে যখন একবার আসি, এসে মায়ের পুজো দিয়ে যাই। আসলে আমি না আসতে পারলেও রাজবাবু কেউ না কেউ এসে পুজোটা দিয়ে যায়। আর এই দোকানটাতেই আমি 22 বছর ধরে মায়ের যা যা নেই পুজো দেওয়ার জন্য, সেগুলো এখান থেকে নিয়ে নিই। ফল মিষ্টি অন্যান্য দোকান থেকে নিই। তবে জানো তো, এখানে মহাপ্রভু মা মনসা মা বিরাজমান। এই যে মা মনসা মাকে দেখছো, তোমরা একটু দর্শন করে নাও। আর এই মায়ের আদেশ মতোই আমাদের বাইরে পূর্ণিমার ভোগ প্রথম অনেক বছর আগে আমার শাশুড়ি মা শুরু করেছিল। ওখানে একটা নিম গাছ আমার বিয়ের আগে থেকেই ছিল ছোট করে, তারপর ধীরে ধীরে বড় হয়, সে অনেক ঘটনা। তারপর মনসা গাছ, আর এই মায়ের আদেশ মতোই আমরা ওখানে চিকেন আন্ডা এগুলো খাই না। প্রথমটা আমরা মানতে পারতাম না, তারপরে কিছু অসুবিধা দেখা দিয়েছিল, তারপর থেকে আমরা ভালোভাবে মানি জিনিসটাকে। অনেক বছর হয়ে গেল। তবে এখানে একটা ঘটনা তোমাদেরকে ছোট করে বলি, সবটা বলা সম্ভব না। অনেক বছর আগে আমার বিয়ের, আমার শাশুড়ি মায়ের পেটে অনেক বড় একটা টিউমার হয়েছিল। হসপিটালে এত যন্ত্রণা হচ্ছিল, মা সহ্য করতে পারছিল না। হসপিটালের দিকে রাতারাতি উঠে এসে এই মায়ের মন্দিরে চলে আসে। এখানে বেলপাতা আর মায়ের মাটি খেয়েই কিন্তু মায়ের সেই টিউমার কোথায় চলে যায়। তারপরে দীর্ঘ বছর আমার মা ভালো ছিল এবং সুস্থ ছিল। কিছু নিয়ম ছিল, সেগুলো মা মেনে চলতো। তারপর থেকে আমরা এই মন্দিরের সঙ্গে যুক্ত। এগুলো সবই আমার বিয়ের আগের ঘটনা, আমার শাশুড়ি মার মুখে শোনা। তবে বিয়ের পরে আমরা কিছু কিছু সময় নিয়ম কিছু মানতে পারতাম না, তার জন্য কিছু অসুবিধাও দেখা দিয়েছে, সেগুলো আর বলছি না। তারপর থেকে আমরা খুব ভালোভাবে মানি। তবে এখন ঠাকুরের আশীর্বাদে আমরা যে বাড়িতে থাকি, আমার ছেলে মেয়ে, কারো মনে হয় না যে আমরা বাড়িতে যে চিকেন খাই না, আন্ডা খাই না, আমাদের মনে সেরকম কষ্ট হয় না। তো ঠাকুরের একটা আশীর্বাদ আছে। তবে আমরা অটুট বিশ্বাস করি যে মহাপ্রভু মা মনসা মা আমাদেরকে সবসময় সব বিপদ থেকে রক্ষা করছে। আমাদের বাড়িতে কেউ আসলে, আত্মীয় স্বজন, সত্যি কথা বলতে সবাই বুঝতে পারবে একটা অন্যরকম এখানে শান্তি, ভালো লাগা একটা কিন্তু অবশ্যই আছে। আর মুম্বাইও ঠাকুর মন্দিরে আমি একটা মায়ের চিত্রপট রেখেছি। সংক্রান্তিতে আমরা দুধ কলা দিয়ে থাকি। তবে জানো তো, একটা কথা আছে না, ভক্তির ভগবান, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসটাই হচ্ছে বড় কথা, আর আমরা সেটা বিশ্বাস করি। সেই বিশ্বাসটা যেন অটুট রাখে ভগবান। আর এখন সন্ধ্যের সময় এই যে মামা শ্বশুর এসেছে অনেক দিন পর, আজকে রাত্রিতে থাকবে। আজকে রাত্রিতে একটু আমাদের পার্টির ব্যাপার আছে। যাই হোক, আজকে আসি, টাটা।